তাবলিগ যে স্যার সাহেব ওনাকে আসতে পারবে না দেশে। তারপরে এখানে ওই যে একটা দল রয়েছেন কাদিয়ানি, ওনাদেরকে অবস্থান ঘোষণা করতে হবে। ঠিক আছে, আবার একটা আমাদেরকে হিজবুতকে নিষিদ্ধ করতে হবে। তা আমার প্রশ্ন হচ্ছে জাতির জন্য ওনারা কি কি বলেছেন? কই আমরা তো কোনো কিছু দেখি নাই। আপনারা দেখেছেন কিনা আমি জানি না। আসলে সম্পূর্ণ ওনাদের স্বার্থ ছাড়া ওনার কথা বলে নাই, এক নম্বর। দুই নম্বর, মাননীয় প্রধানমন্ত্রীকে ওনারা একটা কথা বলতে পারতেন, সব প্রশ্ন বাদ দিয়ে একটা প্রশ্ন করতে পারতেন যে দেশে 92% মুসলমান নাকি এই দেশে পবিত্র কোরআনের অর্থাৎ আল্লাহর হুকুম চলতে হবে, এই প্রস্তাবনা কি দিতে পারতেন না? পারত কিনা? এই প্রস্তাবনা না দিয়া ওই ইহুদি খ্রিস্টানের হুকুম মাইনা এসব সব দফা পালন করতে হবে। তবে আমরা হিজবুত তৌহিদ আমরা বলেছি 31 বছর থেকে, যেহেতু আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রাসূলকে আমরা ভালোবাসি, তাহলে এখানে হুকুম চলবে একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের, অন্য কারো হুকুম চলতে পারে না। এটা হলো আমাদের কথা, এটা হলো আমাদের দাবি। হিজবুত তৌহিদ এই কথাটাই বলে আসছেন মানব জাতিকে, মানুষকে, বাংলাদেশ সরকারকে, সমস্ত পৃথিবীর মানুষকে আমরা এই কথা বলেছি। আসুন আমরা একটা কথার উপর আমরা ঐক্যবদ্ধ হই। এই কথার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এটার অর্থ হচ্ছে একমাত্র জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হুকুম চলবে আল্লাহর, আইন চলবে আল্লাহর, বিধান চলবে আল্লাহর, অন্য কারো হুকুম চলবে না। এখন আমরা কি করেছি, যারা আমরা মুসলমান দাবি করছি, আমরা সবাই সমষ্টিগতভাবে আমরা আল্লাহকে বিশ্বাস করছি, সব ধর্মের মানুষ আমরা আল্লাহকে বিশ্বাস করছি, কিন্তু হুকুম মানতে আসি বাস্তবে ইহুদি খ্রিস্টান ল, ব্রিটিশ ল, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তন্ত্র মন্ত্রের হুকুম মানতে আসি। এই গণতন্ত্রের হুকুম মাই না আসলে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করা যাবে না। এখানে সম্মিলিতভাবে আমরা আল্লাহর সাথে শিরিক করছি। এটা ওই হেফাজতুল ইসলামের যিনি নায়েবে আমির ওনারা দাবি করেন, ওনারাও জানেন, কিন্তু ওনারা এই কথা বলবেন না। এই কথা বলে তো ওনাদের ব্যবসা চলবে না, ওনাদের ইনকাম হবে না, তারপরে ধর্মের নামে উগ্রবাদ করতে পারবে না, দাঙ্গা সৃষ্টি করতে পারবে না। তো আমি বাংলাদেশ মাননীয় সরকারকে বলবো, আপনারা অতি বিলম্বভাবে ওনাদেরকে নিষিদ্ধ করুন। যদি নিষিদ্ধ না করেন তাহলে আপনাদেরকে খেসারত দিতে হবে এবং এই দেশের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হবে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এখানে এসেছেন। আমি আপনাদের সবাইকে